এপ্রিল মাসের 7 তারিখের বিকালে রাত্রে অ্যারাউন্ড 11টার সময় শামুকতলায় যে চটলতলা পেট্রোল পাম্প আছে হাই রোডে, ওখানে তিনজন একটা ছিনতাইয়ের প্ল্যানটা করে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে ও পেট্রোল পাম্পে একা একজন পেট্রোল বিক্রি করছিল, তো ওটা একা আছে এটা দেখে এরা ওখানে গেল, গিয়ে ওদের কাছে পেট্রোল নেওয়ার কথা দিয়ে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করলো, কি টাকার জিজ্ঞাসাবাদ করলো ছিনতাই করার জন্য। উনি দেয়নি, উনি একটু রেস্ট্রিক্টেড ছিলেন, তার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন যে শুভঙ্কর পাল যে পিছনে বসেছিল, টু হুইলারে যে তিনজন ছিল, তিনজনের মধ্যে যে পিছনে বসেছিল উনি একটা আর্মসটা নিয়ে ওনার উপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেলেন। এটা খবর পাওয়ার পরে আমরা তদন্ত করার পরে কালকে আমরা এখন দুইজনকে ধরেছি। একটা হলো শুভঙ্কর পাল যে আর্মসটা নিয়ে ফায়ারিং করেছিল, আর একটা যে সাথে ছিল শঙ্কর দাস। শঙ্কর দাসের বাড়ি হলো আলিপুরদুয়ার জংশনে, আর শুভঙ্কর পালেরও আলিপুরদুয়ার জংশনে বাড়ি। আরেকজন আছে যাকে আমরা এখনো খুঁজছি, ওকেও আশা করছি কি আজকে কালকের মধ্যে ওকেও আমরা ধরে নেব। তো এমনি তো যেটা ক্রাইম হয়েছিল, এই ক্রাইমের এরা ইন্টেনশন ছিল ছিনতাই করা, ছিনতাই যখন করতে পারেনি তারপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেছে। কি অবস্থায় আছে যাকে ফায়ারিং করা হয়েছে? উনি তো এখন নিউটিয়া হসপিটালে আছে শিলিগুড়িতে, এখনো ওনার অত সুস্থ হয়নি, এখনো কনসিয়াসনেস আসেনি ওনার। স্যার এদেরকে কোথা থেকে ধরলেন এবং কি কি পাওয়া গেল এদের কাছ থেকে? শুভঙ্কর পালকে কালকে আলিপুরদুয়ার জংশনে ধরা হলো, আর শঙ্কর দাসকেও আলিপুরদুয়ার জংশন এরিয়াতেই ধরা হলো। আর শুভঙ্কর পাল থেকে যে আর্মসটা আপনি দেখছেন যে 7.65 mm এর একটা ইম্প্রোভাইজ সেমি অটোমেটিক পিস্টল, আর তার সাথে 3টা যে গুলি আছে, 3টা ভরা গুলি, এগুলো পাওয়া গেল। শুভঙ্কর দাস শুভঙ্কর দাস না পাবে যে জংশনে পরিবারের মানে একজন পঞ্চায়েত সদস্য ছেলে বলে জানতে পারা গেছে। শুভঙ্কর পালের ওরকম আমি কিছু পাইনি। দাস শঙ্কর দাস হতে পারে, আমি এতটুকু শঙ্কর দাসের হতে পারে, আমি এখনো এত পাইনি। এদের কি কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল কোনো, মানে এরা তিনজনের মধ্যে দুইজনের আগের একটা চুরি কেসের রেকর্ড আছে। আলিপুরদুয়ার থানায় ওরা একবার গ্রেফতার হয়েছিল। স্যার এরকম আলিপুরদুয়ার জংশন বা আশপাশ শহরের এলাকায় বলা চলে, এখানে আবার এরকম অস্ত্র উদ্ধার বা এই অস্ত্র নিয়ে ডাকাতি বা এই ধরনের পরিকল্পনা, এই অস্ত্রগুলো এলো করতে গেছে এরকম ভাবে এরা মোটামুটি এরা আনায় কোথায় থেকে, বিহার ইয়া মুঙ্গের ও দিক থেকে এরা আনায়, এরা আনিয়ে ওখান থেকে রাখে, আর এরকম ক্রাইম করার জন্য এদের রাখে। একটা ভালো হয়েছে কি আর্মসটা উদ্ধার হয়েছে। আলিপুরদুয়ারের মানে এত জেলায় এত বড় ক্রাইম ঘটেছিল 3 দিনের আগে, 7 তারিখের রাত্রে ঘটেছিল। এটা আমার খুব খুশি। আলিপুরদুয়ার জেলা পুলিশের যে এসপি সাহেবের নেতৃত্বে আমি যেটা তদন্ত করে 3 দিনের মধ্যে আমি এই দুইজনকে আমি ধরলাম আর আর্মসটাও উদ্ধার করে নিয়েছি, এটা একটা খুব খুশি বিষয়। প্রচুর ছিল, সিসিটিভি দেখেছি, আমার মোবাইল নাম্বারগুলো অ্যানালিসিস এগুলো প্রচুর আছে, সোর্স আছে। একটা তো তদন্তর ভাগ, এটা পুলিশ আপনার মতো খবর পেয়ে তারপরে অ্যাকশন করেছে। যেটা আমরা শুনলাম 3 জন ছিল, সেখানে 2 জন ধরা পড়েছে, আরেকজন আমি আশা করছি আরেকজনকেও আমি আজকে কালকের মধ্যে ধরে দেব। সেই আরেকজনই কি সেই তৃণমূলের সঙ্গে যুক্ত না, এখন পর্যন্ত ওরকম খবর পাইনি, তদন্ত চলছে। স্যার এখানে যারা 2 জন রয়েছে তাদের মধ্যে একজনকে গুলি করেছিল? হ্যাঁ, তাদের মধ্যে একজন যে শুভঙ্কর পাল আছে উনি গুলি করেছে। আজকে কোর্টে পুলিশ করে রিমান্ডে নেবেন স্যার? হ্যাঁ, রিমান্ডে অবশ্যই। ওটা তো তদন্তর কথা, আমরা। স্যার আরেকটা জিনিস বিশেষ করে শুনতে পারা যাচ্ছে যে এরা ওই ব্রাউন সুগার র্যাকেটের সাথেও জড়িত, এরকম একটা অভিযোগ উঠে আসছে। এখন পর্যন্ত আমার ওরকম কিছু তদন্ততে বেরিয়ে আসেনি। শুধুমাত্র কি ছিনতাইয়ের কারণেই গুলি করা? হ্যাঁ, আপাতত আমরা এতটুকু পাচ্ছি, আর যদি আগে আর কিছু পাবো তাহলে জানিয়ে। স্যার যদি আরেকবার এদের নামগুলো একটু বলে দেন। একজন হলো শুভঙ্কর পাল যে আলিপুরদুয়ার জংশনের চেচাখাতার বাসিন্দা, আরেকজন আছে শঙ্কর দাস যে শীতলা কলোনির বাসিন্দা।